আসসালামু আলাইকুম। আমি বুশরা চলে আসছি আজকে আপনাদের সামনে। যারা বাংলা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, বিশেষ করে আমাদের সোনালী সময় চলচ্চিত্র নিয়ে আপনারা ভাবেন, চিন্তা করেন, নানা রকম তথ্য জানতে চান, অনেক কিছু জানার আছে আসলে। তাদের জন্য ছোট্ট একটা তথ্য রয়েছে আজকে এই মুহূর্তে। সেটি হলো একটি বই। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কার? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই ছবিটা হচ্ছে আমাদের সোনালী সময়ের আমাদের প্রিয় নায়িকা সুচন্দা। নায়িকা সুচন্দার আত্মজীবনীমূলক একটি বই। আ বইটার নাম হচ্ছে 'আজও ভুলিনি'। রকমারি.com থেকে এই বইটা বেরিয়েছে। আ বেশ মোটা, অনেক, অনেক মোটা বেশ। হ্যাঁ, ছবিটিতে শুধু সুচন্দা আপার যে জীবনী আছে তা না, উনার নিজের শুধু জীবনী না, উনার পরিবারের সবার যেমন উনার ভাই-বোনদের, উনার মা-বাবার, উনার কর্মজীবন, জহি, রায়হান, ববিতা, চম্পা আরো অনেক, অনেক কিছু এবং অন্যান্য তারকাদের নিয়েও উনার নানা রকম তথ্য, কথা এখানে স্মৃতিচারণ এখানে আছে। আসলে বইটা আলাদাভাবে দেখানোর উদ্দেশ্য একটাই, আমরা যারা সোনালী সময় চলচ্চিত্র পছন্দ করি, সোনালী সময় তারকাদের নিয়ে ভাবি, তাদের সম্পর্কে জানতে চাই, তারা কিন্তু এই বইটা পেলে ভীষণ খুশি হবে। এই বইটা আসলে দোকানে পাওয়া যাচ্ছে। ফিল্ম আর্কাইভে আপা জমা দেয়নি, কপিরাইট অফিসে জমা দিয়েছেন। আপাকে বলেছি ফিল্ম আর্কাইভে জমা দিতে। লাইব্রেরিতে থাকলে এই বইটা আমরা ইজিলি ওখানে গিয়ে পড়তে পারবো, কিন্তু এখনো পর্যন্ত ওটা জমা পড়েনি। আপনারা যদি এই মুহূর্তে বইটা কিনতে চান তাহলে অবশ্যই রকমারি.com এ আপনারা যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, অথবা অনন্যা প্রকাশনী আছে, তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু বইটা পেয়ে যাবেন। বইটা কিন্তু অনেক অনেক তথ্য আছে। আসলে বইটা পড়লে বোঝা যাবে যে সুচন্দা আপার জীবনের, সিনেমা জীবনের, তার ব্যক্তিগত জীবনের কত কিছু যে ঘটে গেছে। শুধু উনার নিজের জীবনই না, উনার সাথে সংশ্লিষ্ট অনেক তারকার কথা এই বইটাতে আসছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন? এই বইটাতে সুচন্দা আপার অনেক রেয়ার ছবি, যে ছবিগুলো আমরা এখনো পর্যন্ত দেখিনি, এবং নায়িকা ববিতা, জহি, রায়হান থেকে শুরু করে অনেকের ছবি এখানে আছে, এবং সুচন্দা আপার পরিবারের সাম্প্রতিক সময়ের ছবি, পুরনো ছবি, অনেক রেয়ার রেয়ার ছবি এই বইটাতে আছে। এই ছবিগুলো দেখে আমি তো ভীষণ মুগ্ধ, এবং আমি খুব অবাক যে এই ছবিগুলো আমরা ইন্টারনেটে কোথাও খুঁজে পাবো না। এমন এমন ছবি আছে, সুন্দর সুন্দর ছবি। তো ওনার ছবির পোস্টারও আছে, দেখি ছবির পোস্টারও আছে। উনি ছবির বর্ণনা করেছেন, উনি নানা রকম স্মৃতিচারণ করেছেন। সেই স্মৃতিচারণের সাথে ওনার সেরকম মিল খুঁজে পায়, ওরকম ছবিও উনি দিয়েছেন। বিশেষ করে ওনার একটা ছবি দেখে ভীষণ আমি ইমোশনাল হয়ে গেছি। সেটা হলো ওনার একদম শিশু বয়সের একটা ছবি আছে এই বইটিতে, যেই ছবিটা আমরা কখনোই দেখিনি। ছোট্টবেলার ছবিটা সুচন্দা আপার, সেই ছোট্টবেলার ছবিটা শিশু বয়স এই বইটাতে আছে, এবং অনেক অনেক স্মৃতিচারণ, যেগুলো আসলে খুব, আসলে আমরা যখন পড়বো না তখন বোঝা যাবে যে আসলে কত সুন্দর একটা বই, স্মৃতিচারণমূলক বই। আসলে সবগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু এটা অন্যরকম। এখানে নানা ছায়াছবির কথাও আসছে, ওনার নয়নতারা ছবির কথা, ওনার চোখ যে মনে কথা বলে ওই গানটার গল্পটার কথা, তারপর জীবন থেকে নেয়া জহি, রায়হান, তারপর দুই ভাই ছবি সম্পর্কে আছে, তারপর ববিতার ছবিতে কিভাবে আসলো সেই কাহিনীটাও আছে, চম্পা কিভাবে আসলো সে কাহিনী কিন্তু আমরা জানি, কিন্তু ওখানে নানা রকম গুজামিল আছে। গুজামিল বলতে আসলে তথ্যের কিছু এদিক সেদিক আছে, কিন্তু একদম সঠিক তথ্যটা আমরা এই বইতে পাবো। তো ভীষণ আসলে আমি খুশি এই বইটা পেয়ে। আর সবচেয়ে বড় কথা, এই বইটা আমি কিভাবে পেয়েছি? সুচন্দা আপা আমাকে নিজেই ফোন দিয়েছিল। সুচন্দা আপা আমার চ্যানেলের ভীষণ ভক্ত, সবসময় উনি আমার চ্যানেলের
বিভিন্ন ভিডিওগুলো দেখে থাকেন। একদিন ওনার ইন্টারভিউ আমি আগে নিয়েছিলাম, কিছুদিন আগে উনি আমাকে ফোন করেছে এবং আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে আমার চ্যানেলের, এবং আমাকে বলল যে তুমি করে যাও, তুমি একটা ভালো কাজ করছো এবং পুরোনো দিনের শিল্পীদের সবাই ভুলে যায়, কিন্তু তুমি তাদেরকে নিয়ে কাজ করছো, তাদের কর্মজীবন, তাদের কাজগুলো তুলে ধরছো। তো এটা উনি ভীষণ ইমোশনাল হয়ে গেছে এবং আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করলো, প্রশংসা করলো। আমি তো একদম অবাক যে আপা আমাকে প্রশংসা করছে। তখন উনি আমাকে বলল যে তুমি একটা কাজ করো। উনি এত সুন্দর করে কথা বলে। উনি আমাকে বলল যে তুমি একটা কাজ করো, আমি একটা বই লিখেছি, আজও ভুলিনি। বইটার নাম হচ্ছে আজও ভুলিনি। হ্যাঁ, এই বইটা তুমি সংগ্রহ করো। এই বইটাতে তুমি শুধু আমার না, আরো অনেকের সম্পর্কে তুমি জানতে পারবে। সেই সময়কার পুরোনো দিনের যারা আর্টিস্ট, আমাদের সমসাময়িক, সেই সময়কার, তুমি তো ওদেরকে নিয়েই কাজ করো, তুমি অনেক তথ্য পাবা ওখানে। এই কথা শুনে তা আমি তো পাগল হয়ে গেছে। আমি বলছি, আপা কি বলেন, সে বইটা কিভাবে পাবো? তখন ওনার কাছে কোনো কপি নাই। তখন আমাকে বলল যে তুমি রকমারি.com-এ আমাকে ফোন নাম্বার দিল যে ফোন করো। কিন্তু পরবর্তীতে আমি ওখানে ফোন করেছিলাম, কিন্তু বইটা পেতে দেরি হচ্ছিল। পরে আপা নিজেই আমাকে আরেকদিন, উনি প্রায় সময় আমাকে ফোন দেয়, সবসময় কেমন আছি, কুশলাদি জিজ্ঞেস করে। তো একদিন আমাকে কয়েকদিন পরে ফোন দিয়ে বললো যে বইটা পেয়েছো? আমি বলছি না, এখনো পাইনি, কেন যেন দেরি হচ্ছে। তখন উনি আমাকে বললো যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমাকে আমি পাঠাচ্ছি, তুমি ঠিকানাটা বলে দাও, তোমার ঠিকানায় বইটা চলে যাবে। তারপর আমাকে এই বইটা আপা পাঠিয়ে দিল একদম বাসায়। আমি তো বইটা পেয়ে ভীষণ খুশি। এখনো পুরোটা পড়া হয়নি, যতটুকু পড়েছি ততটুকুতেই আমি একদম মানে মুগ্ধ, একেবারেই মুগ্ধ। এত সুন্দর করে লিখেছেন উনি, এত প্রাঞ্জল ভাষায়, এত চমৎকার ভাবে, খুঁটিনাটি উনার ছোটবেলাকার জীবনের কত যে কাহিনী, ওনার ছবিতে আসার কাহিনী আমরা কিন্তু সঠিকভাবে অনেকেই জানি না, সেই সঠিক কাহিনীটা কিন্তু এই বইতে আছে। তো আমি ভিডিও তৈরি করব, প্রতিবেদন তৈরি করব এটার উপরে, পুরো বইটার উপর না, বইটার অনেকগুলো অংশ আছে। কিছু কিছু অংশ নিয়ে আমি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, ঠিক আছে? আর সুচন্দা আপাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বই আমাকে উপহার দেওয়ার জন্য, এবং এত বড় একজন নায়িকা, এত খ্যাতিমান একজন নায়িকা, উনি আমার চ্যানেল পছন্দ করেন, আমাকে ভীষণ স্নেহ করেন, এবং উনি আমাকে বইটা পাঠিয়েছেন। আমি ভীষণ ভীষণ খুশি, এবং আপাকে কি ধন্যবাদ দেব? আপাকে আমি অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা জানাই। আর কি বলবো, বলার ভাষা নেই। আর আপনারা যদি নিতে চান বইটা, অবশ্যই লাইব্রেরিতে খোঁজ করবেন, রকমারি.com-এ অথবা অনন্য প্রকাশনীতে। ওখানে গেলেই আপনাদের ইন্টারনেটে ওদের নাম্বার পাবেন, ফোন করলেই ওরা পাঠিয়ে দেবে, ঠিক আছে? আর এই জন্যই আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি। আর এটা আমার জীবনে একটা ভালো একটা স্মরণীয় ঘটনা। আপার সঙ্গে আমার খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। আপার ছেলে ইলেকশন দাঁড়াচ্ছে, তো আপা এখন একটু ব্যস্ত আছে। তো তারপরেও আপা মাঝে মাঝে আমাকে ফোন দেয়, কেমন আছি, নানা রকম কথা জিজ্ঞেস করে, এত এত মায়া করে কথা বলে, এত সুন্দর, এত ভদ্র, এত বিনয়ী। আসলে পুরোনো দিনের মানুষের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে এই জন্যেই, তারা এতটা বিনয়ী, এতটা ভালো মানুষ, সোজা কথায়, যে কারণে আসলে আমার যেতে বয়সে কত বড়, আমার মার বয়সের কাছাকাছি, তারপরে কিন্তু ওনাদের সাথে আমার বান্ধবীর মতো একেবারে এই বন্ধুত্ব গড়ে ওঠে। এই কারণেই শুধু সুচন্দা আপা বলে কথা না, সোনালির সময় যারা আছেন, সুজাতা আপা, অঞ্জনা আপা যখন বেঁচে ছিলেন তিনি, রোজিনা আপা, দিলারা আপা, তারপর নতুন আপা, যারা বেঁচে আছেন আর কি, এমনি অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রী,
তাদের সঙ্গে নায়কদের মধ্যে নায়ক ওয়াসিম যখন বেঁচে ছিলেন, সোহেল রানা, হ্যাঁ, ফারুক যখন বেঁচে ছিলেন, এরকম সবার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। ওনারা আসলে সত্যিকার অর্থে শিল্পী এবং খুব ভালো মনের মানুষ ওনারা। আর বিশেষ করে সুচন্দা আপার সাথে আমার যে বন্ধুত্ব গড়ে উঠেছে, ভীষণ এত মানে চমৎকার একজন মানুষ, আমি ভীষণ খুশি। ও সুচরিতা আপার কথা বলিনি, সুচরিতা আপার সাথে আমার ভীষণ একদম মানে বান্ধবীর মতো, একদম এত সুন্দর একটা সম্পর্ক। তো যাই হোক, আসলে ওনারাও আমাকে ভীষণ স্নেহ করেন, এত বেশি স্নেহ করে, আমাকে ভীষণ ভালোবাসে এবং কি বলবো, এই জন্য আমি আসলে ওনাদের সাথেই থাকতে পছন্দ করি। আর আমাকে অনেকে বলে যে সারাক্ষণ পুরনো যারা ওদের মধ্যেই থাকে, আমি বলছি হ্যাঁ, ওনারা অনেক ভালো মানুষ, ওনারা সত্যিকার অর্থে শিল্পী, তাই ওনাদের আমার ভালো লাগে, তাই ওনাদের সাথেই আমি থাকি, এই আর কি। আর আমার চ্যানেলেও সবসময় যারা সোনালীর সময়ের তারকা শিল্পী, শুধু নায়ক নায়িকা না, যারা অভিনেতা অভিনেত্রী আছেন, কলাকুশলী আছেন, তাদেরকে নিয়েও কিন্তু আমি বিভিন্ন প্রতিবেদন তৈরি করি। তাদেরকেও আমি অনেক সম্মান করি এবং অনেক ভালোবাসি। তো আমার এই কর্মময় জীবনে ওনাদের ভালোবাসা পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি অনেক সম্মানিত বোধ করি। সত্যি আসলে ওনারা তো এক একজন কিংবদন্তি, তাই না? তো যাই হোক, আপনাদের সামনে এই বইটার পরিচিতি দেওয়ার জন্যই ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি। আশা করি আপনারা যারা ইচ্ছুক তারা বইটা সংগ্রহ করবেন এবং পড়বেন, ঠিক আছে? আর আমি তো এই বইটা থেকে বিভিন্ন টপিক নিয়ে অবশ্যই প্রতিবেদন তৈরি করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।